আমরা এখন যে পেজটা নিয়ে আলোচনা করব সেটার মডেল নাম্বার হলো ECW 3000 AC। এই ফ্রিজটাকে আমরা আয়রন হিসাবে ব্যবহার করতে পারি এবং এটাকে চাইলে আমরা ডিপ হিসাবেও ব্যবহার করতে পারি। আর এখন আমরা আলোচনা করতে চাচ্ছি যে ফ্রিজটির সামনের দিকে যে সমস্ত স্পেয়ার পার্টস গুলো আছে, যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করবো, দেখা যাক কোনটার নাম কি। সেই হিসাবে আমরা যদি প্রথম থেকে আমরা শুরু করি সামনের দিক থেকে, তাহলে দেখা যাচ্ছে এটাকে এই যে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এবং এখানে কন্ট্রোল প্যানেলের মধ্যে ডিসপ্লে টেম্পারেচার ডিসপ্লে রয়েছে, তারপর অন সুইচ রয়েছে, আর তারপরে ফ্রন্টের একদম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেন লাইন রয়েছে, ড্রেন প্লাগ। এই প্লাগটা আমরা যখন যে কোনো মুহূর্তে ভিতরে পানি জমে বা ময়লা পরিষ্কার করতে হয় তখন আমরা ড্রেন প্লাগটি খুলে দিতে পারি এবং পানি অপসারণ করতে পারি। আর একই সাথে আমাদের এই যে নিচে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে বেয়ারিং রুল, যেটার সাহায্যে আমরা অনায়াসে ফ্রিজটাকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারি। আর অ্যাডজাস্টেবল লক আছে, সেই লকের সাহায্যে যে জায়গায় আমরা পুরোপুরি ফ্রিজটাকে রাখবো সেই জায়গায় আমরা এই ফ্রিজটাকে লক করে দিতে পারবো অ্যাডজাস্টেবল স্পানারের সাহায্যে। এই ছিল আমাদের সামনের ফ্রন্টের। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে, এই লকের সাহায্যে আমরা ফ্রিজের ঢাকনাটাকে সুন্দর মতো আটক করে দিতে পারি এবং লক করে দিলে কি এর সাহায্যে আমরা লক করে দিতে পারি, সেফটি হিসাবে এই লকটা ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা ফ্রিজটাকে একটু দেখতে পারি যে কোথায় কি আছে। এখন দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কম্প্রেসার কম্পার্টমেন্ট, যেখানের মধ্যে কম্প্রেসার থাকে, তারপর ছোট একটা কন্ডেন্সার থাকে, ফ্যান থাকে, এর ভিতরে কম্প্রেসার সহ আরো ইলেকট্রনিক্স, থার্মোস্ট্যাটের বেলুস ইত্যাদি ইত্যাদি এগুলি থাকে আর কি। এরপর আমরা একদম পিছনের দিকে যাই। পিছনে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডেন্সার আছে, তারপর একটা স্পেসার রয়েছে। স্পেসারটা ব্যবহার করা হয় এই জন্য, এটাকে ডিসটেন্স হোল্ডারও বলা হয়ে থাকে, অর্থাৎ আমার ফ্রিজটা যাতে ওয়ালের সাথে যায়, ধাক্কা না লেগে আমাদের কন্ডেন্সারের কোনো ক্ষতি না হয় সেজন্য স্পেসারটা ব্যবহার করা হয়, স্পেসারটা। আর তারপরে এখানে হিঞ্জ আছে, আমাদের এখানে 4টা হিঞ্জ রয়েছে, সেই হিঞ্জগুলোর উপরে হিঞ্জ প্রোটেকশন, সেই হিঞ্জগুলো আমরা সাধারণত এখানে এই জায়গাটার মধ্যে আমরা অয়েল দিতে পারি। অয়েল দিলে হিঞ্জটা ভালো থাকে। আর মাঝে মধ্যে আমরা এইভাবে খুলবো, হিঞ্জ প্রোটেকশনটাকে খুলে আমরা এই জায়গাগুলোতে অয়েল দেব, অর্থাৎ লুব্রিকেটিং যে কোনো অয়েল আমরা দিলে হিঞ্জটা সবসময় ভালো থাকবে, ঝং পড়বে না এবং খুব ভালোভাবে হবে, অর্থাৎ ঢাকনাটা উঠবে নামবে সুন্দরভাবে। তারপরে এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ডাটা প্লেট। আমার এই ফ্রিজটার মডেল নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত এবং এটা কত লিটারের এবং কারেন্ট কনজাম্পশন কত, সব কিছু আমার এই ডাটা প্লেটের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু স্পেস রয়েছে এবং এখানে একটা ফ্যান আছে, কন্ডেন্সারের ছোট একটা কন্ডেন্সার ভিতরে আছে, সেই কন্ডেন্সারটাকে ঠান্ডা করার জন্য এবং কম্প্রেসারকে ঠান্ডা করার জন্য ফ্যানের সাহায্যে বাইরে থেকে এয়ার টেনে নিয়ে
কম্প্রেসার এবং কন্ডেন্সারকে ঠান্ডা করা হয়। আর এখানে একটা লম্বা কেবল আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা দেখি আমাদের একটা দেওয়ালের মধ্যে ফিক্সড সকেটের মধ্যে এই কেবলটা লাগানো রয়েছে। আমরা সাধারণত দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে অনেক সময় এই কেবলটা আমরা মাল্টিপ্লাগের মধ্যে ইন করি, ফ্রিজ চালনা করি, ফ্রিজ চালানোর চেষ্টা করি, কিন্তু এটা কখনোই ঠিক নয়। আমরা এইভাবে দেওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে আমরা এরকম ভাবে কম্বাইন্ড সুইচ রেডি করে দিয়ে এবং সেখানে এইভাবে আমরা প্লাগটাকে লাগাবো। কোনোভাবেই কখনোই আমরা এই মাল্টিপ্লাগের মধ্যে এই ফ্রিজের কানেকশন করব না।